প্রত্যেক বাড়িতেই এই রেসিপিটা হয়ে থাকে। আর আজকে আমি এই রেসিপিটা করবো, খুব ঘরোয়া রেসিপি এবং প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস লেগ পিস, এখানে নিয়েছি আমি 2 পিস লেবু কেটে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে একটু হলুদের গুঁড়ো নিয়েছি আর নুন। আর যদি মনে করি একটু মাস্টার্ডের কাছাকাছি তেল দেবো, তাহলে সেটা আমি একটু সামান্য এটা দিয়ে এটা ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। তাই আমি এখানে নুন দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি কেটে রাখা লেবুর রস ভালো করে এটাকে দিয়ে। আবার একটা কথা বলছি তোমাদেরকে, এখানে তোমরা দই ব্যবহার করতে পারো। যারা দই খাবে না সেই ক্ষেত্রে তারা দই দেবে না, লেবু দিতে পারো। আর যদিও কেউ লেবু না খাও তাহলে লেবুও দেবে না, কিন্তু লেবু বা দই দিলে কী হয় জানো তো, খুব ভালো ম্যারিনেটটা যে হয়, খুব সুন্দর গায়ের ভিতরে একদম নুন লেবুর রস, খুব একটা সুন্দর স্মেল হয়ে থাকে। তাই আমি এটা ম্যারিনেট করে দিয়েছি। ঠিক আছে, আমি সামান্য এখানে একটুখানি তেল ব্যবহার করব। এই হচ্ছে গিয়ে আর আমি তেল এখানে ইউজ করবই না, এতটুকু তেল আমি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ। এখন আমি সোজা ফ্রিজে রেখে দেব। তো চলো, এখন আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ঢাকা দিতে হবে কি? ঠিক আছে, হবে, আধ ঘন্টা তো ব্যাপার। আধ ঘন্টা পর আমি এটাকে বের করে নেব, ঠিক আছে? ততক্ষণের জন্য দেখতে থাকো। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা বলেছিলাম। এখন এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি বের করে এখানে রাখবো। খুব সুন্দর লাগছে না দেখতে ম্যারিনেট করা এই লেগ পিসটা? এখন এটা নিয়ে কড়াইতে দিয়ে দিব। এইভাবে কম আছে এটা কষতে দেব। তেল দিয়ে নিই, সামান্য একটু তেল দিয়েছিলাম এটার উপরে, ব্যাস এই তেলের উপরেই এই রান্নাটা কমপ্লিট করব। চলো, কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আসবো তোমাদের সাথে। অলমোস্ট কমপ্লিট। আর এইভাবে, আর আমাদের বাড়ি একটা বিশেষত আছে, মাংস হলেই তার সাথে আলুর খুব দরকার, তাই আলুও দিয়েছি। আমি আলাদা সাইড করে রেখে দিয়েছি, আর এখানে একটা আমি আলু এখানে রেখে দিয়েছি। এটা হচ্ছে আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।